আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইনফরমেটিভ নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম। সারা দেশে গত 19 জুলাই রাত থেকে চলছে কারফিউ। এর ফলে সরবরাহে সংকট দেখা দেওয়ায় রাজধানীর বাজারগুলোতে প্রায় সব ধরনের সবজি বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। চাহিদার তুলনায় যোগান কম থাকায় একদিকে যেমন সাধারণ মানুষ বিপাকে পড়েছেন, অন্যদিকে কমেছে বিক্রি। বুধবার 24 জুলাই রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা গেছে প্রতি কেজি ঝিঙ্গা বিক্রি হচ্ছে 80 টাকায়, যা কারফিউয়ের আগে ছিল 50 টাকা। প্রতি কেজি করলা 80 থেকে বেড়ে বিক্রি হচ্ছে 140 টাকায়। প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে 200 টাকায়, যা ছিল 160 টাকা। শসা ও পটল বিক্রি হচ্ছে 60 টাকা। প্রতি কেজি চিচিঙ্গা বিক্রি হচ্ছে 70 টাকায়। কারফিউ জারির আগে প্রতি কেজি বেগুন 60 থেকে 70 টাকায় বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকায়। প্রতি কেজি ধুন্দল 40 টাকায় বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে 70 টাকায়। 40 টাকা কেজির ঢেঁড়স 60 টাকায়, 60 টাকার মূলা 80 টাকায়, 160 টাকার গাজর 200 টাকায় এবং 60 টাকার বরবটি 100 টাকায় বিক্রি হচ্ছে। প্রতি আঁটি লাল শাক 20 টাকা, মূলা শাক 15 টাকা, লাউ শাক 50 টাকা, ডাঁটা শাক 30 টাকা এবং কলমি শাক 15 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ব্রয়লার মুরগির কেজিতে 210 থেকে 220 টাকায় বিক্রি হচ্ছে। কক মুরগি 300 থেকে 320 টাকায়, লেয়ার মুরগি 345 থেকে 350 টাকা, দেশি মুরগি 580 থেকে 600 টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, মাঠে পর্যাপ্ত সবজি উৎপাদন হলেও কারফিউর কারণে রাজধানীতে পর্যাপ্ত সবজির গাড়ি আসতে পারেনি। যেখানে চাহিদা 10 গাড়ি সবজির, সেখানে এসেছে 2 গাড়ি, যার জন্য উৎপাদন ভালো থাকলেও সরবরাহের ব্যবস্থার ঘাটতির কারণে চাহিদা বেড়ে যাওয়ায় সবজির দাম বেড়েছে।